সম্মানিত ইমাম মুসলিম জামে মসজিদের মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ আলামিন এর জন্য যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে শারীরিক সুস্থতা নিয়ে নিরাপত্তার সাথে আমরা আবারও আল্লাহ আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে পবিত্র জুমা সালাত আদায়ের জন্য উপস্থিত হতে পেরেছি। এজন্য মহান রবের দরবারে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের একমাত্র আদর্শ, যার আদর্শ অনুসরণের মাধ্যম দিয়েই দুনিয়ার সার্বিক কল্যাণ লাভ করতে পারি এবং সর্বোপরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেতে পারি। সেই রাসূলের উদ্দেশ্যে আমরা সকলে দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিমদের কেরাম, আপনারা জানেন গত 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে বেশ কয়েকটি মসজিদ ভাঙচুর করা হয়েছে, বেশ কয়েকটি মসজিদের উপর আক্রমণ চালানো হয়েছে। আমরা জানি মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পারস্পরিক দ্বিধাদ্বন্দ্বের জায়গা ছিল, পারস্পরিক দূরত্ব ছিল, মতবাদগত বিভক্তি তৈরি হয়েছিল, কিন্তু এই অপরাধের কারণে মসজিদ ভাঙচুর করা হয়েছে এরকম ইতিহাস বাংলাদেশ ছাড়া আমরা অন্য কোথাও পাই না। আমরা দেখতে পাই মসজিদ ভাঙা হয়েছে ফিলিস্তিনে, ভেঙেছে কারা? তারা মুসলমান না। আমরা দেখেছি মসজিদ ভাঙা হয়েছে ইন্ডিয়াতে, ভেঙেছে কারা? মুসলমান না, তারা মুসলিমরা ভেঙেছে। কিন্তু মুসলিম হয়ে আরেকজন মুসলিমদের মসজিদ ভেঙেছে এবং সেটাকে ইবাদতগাহ নাম দিয়ে, ইবাদতখানা নাম দিয়ে ভেঙেছে। এই ইতিহাস আমরা শুধুমাত্র বাংলাদেশে দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা মনে করি যে এই যে মসজিদ ভাঙার যে এই কার্যক্রম, এই ঘৃণ্য কার্যক্রম, এটা মূলত একটা আকীদা থেকে, যে আকীদা বা যে বিশ্বাসের জায়গাটা আজকের না, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী কাল থেকে মোটামুটি মুসলিম উম্মার মধ্যে যখন পারস্পরিক বিভক্তি তৈরি হলো তখন থেকে শুরু হয়েছে। তখন থেকেই হক বাতিলের যে দ্বন্দ্ব, এটা চলমান রয়েছে। এবং যারাই বিদআতের সাথে সম্পৃক্ত, যারাই শিরকের সাথে সম্পৃক্ত, তারা কখনো আহলুস সুন্নাত ওয়াল জামাতকে তারা ভালো চোখে দেখেননি। তারা সর্বদা তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করেছে। এই জন্য এমন কোন হকপন্থী ওলামায়ে কেরাম নেই যার উপরে বিদআতীরা, মুশরিকরা তারা আক্রমণ চালায়নি। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, তার মতো বিদগ্ধ পণ্ডিত মুসলিম উম্মার মধ্যে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। সেই ইমামকে পর্যন্ত জেলখানায় বহুদিন আটকে রাখা হয়েছিল। অপরাধটা কি? একটা শুধুমাত্র মাসলা। তিনি বলেছিলেন যে না, কোরআন সৃষ্ট বস্তু নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা সৃষ্ট বস্তু নয়। শুধুমাত্র একটা ফতোয়া দেওয়ার কারণে তাকে বছরের পর বছর কারাদণ্ড দিয়ে রাখা হয়েছিল। তার যুগের অন্য সমস্ত আলেম যারা ছিলেন, তারা সরকারের ভয়ে তারা এই বিধানটা মেনে নিয়েছিলেন যে ঠিক আছে আমরা মেনে নিলাম মুখে মুখে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন, আমি যদি আজকে এটা মেনে নেই মুখে মুখে হলেও, তাহলে মুসলিম উম্মার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আর সত্যটা জানতে পারবে না। এই জন্য যদি আমাকে জেলখানাও যেতে হয়, আমাকে যদি সর্বোচ্চ নির্যাতন করা হয়, তবু আমি হার মানতে রাজি নই। পরবর্তীতে 4 ইমামের প্রত্যেক ইমামকে কষ্ট করতে হয়েছে। ইমাম বুখারীকে কষ্ট করতে হয়েছে, ইমাম মুসলিম, নাসাই প্রত্যেকেই কষ্ট করতে হয়েছে। এমন কোন হকপন্থী ওলামায়ে কেরাম পাবেন না যাকে কষ্ট করতে হয়নি। ইমাম ইবনু তাইমিয়া, যাকে বলা হয় মুসলিম বিশ্বের একজন বিশ্বকোষ, এই মানুষটা কতবার জেলখানায় গেছেন। জেলখানায় যেতে যেতে তার জীবনটাই জেলখানায় কেটে গেল। সেই জেলখানায় বসে তিনি প্রচুর লেখালেখি করতে সক্ষম হয়েছিলেন, যার লেখালেখি আজকে আমরা আমাদের প্রত্যেক আলেমের ঘরে শোভা পাচ্ছে। তাকে কত কষ্ট দেওয়া হয়েছিল। এই কষ্টের ইতিহাস ধারাবাহিকভাবে চলে আসছে। আজকে আমাদের উপর যে নির্যাতনগুলো করা হচ্ছে, মসজিদগুলো ভাঙা হচ্ছে, আমাদের ভাইদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, আমরা মনে করি এটা বাতিলপন্থীদের, হকপন্থীদের উপর আক্রমণেরই যে ধারাবাহিকতা, যে ইতিহাস, সেটার একটা চলমান প্রক্রিয়া। আমরা নিন্দা জানাচ্ছি সেই সমস্ত ভাইদের প্রতি যারা এই অন্যায়টা করেছেন। বিশেষ করে মসজিদ ভাঙার মতো অপরাধ, এটা আর এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। একটা জঘন্যতম অপরাধ। এবং মসজিদকে আপনি, জলযন্ত্র একটা মসজিদকে আপনি ইবাদতগাহ বানিয়ে দিচ্ছেন, এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না। যারা এই কাজ করছেন, আমরা তাদের প্রতি অনুরোধ জানাবো, দয়া করে আপনারা নিবৃত্ত হওয়ার চেষ্টা করুন, সত্যকে জানার চেষ্টা করুন, হককে বোঝার চেষ্টা করুন। যে অপরাধ আপনারা করেছেন, এই অপরাধের জবাবদিহিতা কাল কিয়ামতের ময়দানে দিতে পারবেন কিনা সেটা চিন্তা করে তারপরে আপনারা এই কাজটা করুন। সম্মানিত উপস্থিতি, এই প্রসঙ্গ নিয়ে কিন্তু একটা কথা বলতে চাইবো। আজকে জুমার খুতবায় আমরা যে বিষয়টা উল্লেখ করতে চাইবো সেটি হচ্ছে মুসলিম উম্মার মধ্যে যে ভাগাভাগি, পরস্পর মারামারি, পরস্পর দ্বন্দ্বের ইতিহাস, এটা কেন সৃষ্টি হলো এবং কিভাবে হচ্ছে। যদিও আমাদের নবী এক, যদিও আমাদের কোরআন এক,
আমাদের সবকিছুই এক, কিন্তু কোন জায়গায় বিভক্তির কারণে, কোন জায়গাতে আমাদের পারস্পরিক দূরত্বের কারণে আমরা পরস্পরের মসজিদে পর্যন্ত হামলা করতে অগ্রসর হয়ে যাচ্ছি। এক্ষেত্রে আমরা যেটা বলতে চাই, সমগ্র মুসলিম উম্মার ইতিহাস পর্যালোচনা করলে, শুধু তাই না, পুরো মানব জাতির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, হক বাতিলের দ্বন্দ্বের মধ্যে আমরা দেখব যারা বাতিলপন্থী তাদের মধ্যে দুইটা মৌলিক বৈশিষ্ট্য আছে, হকপন্থীদের মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য আছে। হকপন্থীদের, বাতিলপন্থীদের বৈশিষ্ট্য কি? এদেরকে আমরা বলতে পারি, একটা হচ্ছে আহলুল আহওয়া, আর একটা হচ্ছে আহলুত তাফরিক। আহলুল আহওয়া কারা? যারা বাতিলপন্থী তাদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে, তারা হচ্ছে আহলুল আহওয়া, যারা হচ্ছে নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, জ্ঞান ছাড়াই কোনো একটা কাজ করে, যারা হচ্ছে অজ্ঞ, যারা নিজেরা সত্য জানে না, সত্য মানেও না। মূলত এই সিফাতটা হচ্ছে নাসারাদের সিফাত, খ্রিস্টানদের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার শেষ দিকে যেটা বলছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে তাদের পথে পরিচালিত করেন না যারা হচ্ছে মাগজুব, মানে কি? যারা লানত প্রাপ্ত, আল্লাহ যাদের প্রতি ক্রোধান্বিত। আরেকটা দল কারা? ওয়ালাদ-দালিন, যারা হচ্ছে পথভ্রষ্ট। এই দুইটা দলের অন্তর্ভুক্ত আমাদেরকে সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, যারা বাতিলপন্থী তাদের মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে আহলুল আহওয়া, যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে, যারা সত্য জানে না, সত্য মানেও না, সত্য জানেও না, মানেও না। এটা কাদের বৈশিষ্ট্য? যারা হচ্ছে নাসারা, খ্রিস্টান। খ্রিস্টানদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সত্যটা জানে না এবং সত্য তারা মানেও না। আর মাগজুব হচ্ছে আরেকটা দল, তারা হচ্ছে ইহুদি। তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা হচ্ছে মাগজুব। কেন মাগজুব তারা? কেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি প্রধানত? কারণ তারা হচ্ছে সত্য জানে কিন্তু সত্য মানে না। এটা কাদের বৈশিষ্ট্য? এটা ইহুদিদের বৈশিষ্ট্য। ইহুদিরা জানে যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন শেষ নবী। তারা স্পষ্ট জানে যে কোরআনে যেটা বলা হচ্ছে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা আল্লাহ রাসূলকে সেইভাবে চিনত যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চিনত। কিন্তু তারা তাকে গ্রহণ করেনি। কেন গ্রহণ করেনি? তাদের স্বার্থের কারণে, তাদের অহংকারের কারণে, যে আমাদের নবী আসবে, আমাদের নবী আসবে আমাদের গোষ্ঠী থেকে, আমাদের বংশ থেকে। সেটা না এসে আসলো ইব্রাহিমের বংশ থেকে, ইসমাইলের বংশ থেকে। কেন ইসমাইলের বংশ থেকে আসলো? এই হিংসার কারণে তারা আল্লাহ রাসূলকে গ্রহণ করেনি। এই দুইটা বৈশিষ্ট্য মুসলিম উম্মার মধ্যেও শুরু থেকেই চলমান। একদল মুসলমান আছেন যারা ইসলাম সম্পর্কে তেমন কিচ্ছু জানেন না, জানেনও না, মানেন না। এটা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ মুসলমানের অবস্থা। তারা সত্য জানেন না, তারা কোরআন হাদিস পড়েন বটে, কোরআন হাদিস সম্পর্কে তাদের ধারণা একেবারেই নেই, কিছুই জানেন না। এই জন্য আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, বালিত্তাবা আল্লাযীনা যালামু আহওয়াআহুম বিগাইরি ইলমিন, যারা জালেম, যারা ভুল পথের অনুসারী, যারা ভুল পথকে অনুসরণ করে, তারা মূলত আহওয়াআহুম, তারা তাদের নিজের প্রবৃত্তির অনুসরণ করে, বিগাইরি ইলমিন, না জেনে। এই যে যারা আজকে মসজিদটা ভেঙেছে, যারা আজকে মসজিদের উপর আক্রমণটা চালালো, আপনারা কি মনে করছেন তারা খুব বেশি কিছু জানাশোনা লোক? হ্যাঁ, যারা পিছনে ছিল তারা কিন্তু জানাশোনা লোক, তাদের বৈশিষ্ট্য আমরা পরে নিয়ে আসছি। কিন্তু যারা সাধারণ মানুষ, তারা তো কিছুই জানে না, ছোট ছোট ছেলে পেলে, যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, এই সমস্ত লোকগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছে। এই লোকগুলো তারা মসজিদকে আক্রমণ করেছে এবং তাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা কিছুই জানে না, সত্য সম্পর্কে তারা জানে না, তারা শুধুমাত্র প্রবৃত্তির অনুসরণ করে এই অন্যায় কাজটা তারা করেছে। আল্লাহ বলছেন, ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, ফালাম ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম আমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়া বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। নিশ্চয়ই তুমি জেনে রাখো, যারা ভুল পথের অনুসারী হয়েছে, যারা বাতিল পথের অনুসারী হয়েছে, তারা তো মূলত তাদের নফসের অনুসারী ছিল, তারা তাদের প্রবৃত্তির অনুসারী ছিল, তারা দ্বীনের অনুসারী ছিল না, তারা আল্লাহর অনুসারী ছিল না, তারা আল্লাহ রাসূলের অনুসারী ছিল না, বরং তারা নিজেদের মন মতো কাজ করার বিষয়ে তারা অগ্রগামী ছিল। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত ছেড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা ছেড়ে যারা নিজেদের মনকে অনুসরণ করে, নিজেদের প্রবৃত্তিকে যারা অনুসরণ করে, তাদের চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে?
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোন জালেম কওমকে কখনো হেদায়েত দান করেন না। সূরা কাসাস 50 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, এই ধরনের বেশ কয়েকটা আয়াত আমরা পবিত্র কোরআনে দেখি যে জায়গাগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে মানে নির্দেশনা দিয়েছেন বা এভাবে আমাদেরকে পথ নির্দেশ করেছেন যে যারা ভুল পথে যাচ্ছে, যারা বাতিলপন্থী, তারা মূলত কোরআনের অনুসারী নয়, হাদিসের অনুসারী নয়, তারা হচ্ছে তাদের নফসের অনুসারী, তারা তাদের অন্তরের অনুসারী। তারা আল্লাহকে ভুলে গেছে, তারা ইসলামকে ভুলে গেছে, তারা দ্বীনকে ভুলে গেছে। দ্বীন এবং ইসলাম তাদের কাছে শুধুমাত্র একটা রেওয়াজ মাত্র। কিছুদিন আগে, এক সপ্তাহ আগেই আমাদের দেশে একটা বিরাট উৎসব হয়ে গেল, যেটাকে আমরা আমাদের দেশে বলা হচ্ছে পয়লা বৈশাখের উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। এই যে পয়লা উৎসব পালন করা হচ্ছে, যারা পয়লা উৎসব পালন করছেন, যারা এই উৎসবে নেমে মিছিল করছেন, মিছিলের মধ্যে নানা রকম মূর্তি বহন করছেন, আপনি তাদেরকে মনে করছেন তারা জ্ঞানী ব্যক্তি? হতে পারে তারা পিএইচডি ডিগ্রিধারী, হতে পারে তাদের অনেক বড় ডিগ্রি আছে, অনেক কিছু তারা জানে বলে মনে করে তারা শিক্ষিত মানুষের, আমরা হয়তো তাদেরকে চিনি, কিন্তু তারা নিঃসন্দেহে তারা জ্ঞানী ব্যক্তিদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা নিজেদের নফসের অনুসারী। না হলে তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন, এই যে পুতুলটা তুমি নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা বাঘ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, একটা পেঁচা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এর উদ্দেশ্যটা কি? তারা কি বলবে? উত্তরটা কি তাদের কাছে? আবহমান কাল ধরে এটা নাকি চলে আসছে। কোথায় আবহমান কাল ধরে চলে আসছে? কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে আবহমান কাল ধরে চলে আসছে? পেঁচা নিয়ে আপনার লাভটা কি? তারা বলছে এটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। তার মানে এই শোভাযাত্রার মাধ্যম দিয়ে আমরা মঙ্গল কামনা করছি। কার কাছে মঙ্গল কামনা করছি? আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি। তারা মঙ্গল কামনা করছেন প্রকৃতির কাছে, নেচারের কাছে। প্রকৃতির কোনো ক্ষমতা আছে আমার কোনো উপকার করার বা ক্ষতি করার? প্রকৃতি কি জিনিস? এটা একটা জড় বস্তু, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। জানার পরে, বোঝার পরেও আবার বলছি যে বছরের প্রথম দিন তুমি আমাদেরকে মঙ্গল দাও, বছরের প্রথম দিনে কোনো ক্ষমতা আছে আমাকে কোনো মঙ্গল দেবে, কোনো কল্যাণ দেবে? কেন করছে তারা কিছুই জানে না, এমনি করছে, এমনিতেই করছে। এই যে এমনিতে করার কাজটা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা তাদের আসলে মনের অনুসরণ করে, তাদের ইলাহ বানিয়ে নিয়েছে তারা তাদের প্রবৃত্তিকে। তারা নিজেরাও জানে তারা কেন করছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম, ফলে আল্লাহ কি করেছেন? আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন, আত্মভোলা করে দিয়েছেন। নিজেরা কি কাজ করছে, কেন করছে, কোথায় যাবে, কিচ্ছু তারা জানে না। নিজেদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে তারা কিছুই জানে না। তাদেরকে আত্মভোলা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, কারণ তারা আল্লাহকে ভুলে গিয়েছে। তাদের পরিচয় দিচ্ছেন আল্লাহ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। তারা এমন হয়ে গেছে তারা যেন অন্ধ, চোখ থেকেও অন্ধ, অন্তর থেকেও তাদের অন্তর কিছুই বোঝে না, কান থেকেও তাদের কান কিছুই শোনে না। আপনি যতই তাদেরকে এগুলো বোঝানোর চেষ্টা করেন, তাদের মাথাতেই ঢুকবে না। হাজারবার বোঝানোর চেষ্টা করেন, মাথায় ঢুকবে না। মনে করে যে কালচার চলছে অনেকদিন ধরে, একটা কালচার ফলো করলে কি হয়? আপনি যে মুসলিম, আপনি যে আল্লাহর বান্দা, আপনি তো পশু প্রাণী নন। পশু প্রাণী যা খুশি করতে পারে, কিন্তু আপনি একজন মানুষ, আপনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আপনার মৃত্যুর পরে আরেকটা জীবন আছে। এই জ্ঞান যদি আপনার থাকে, তখন আপনার কাছে এটা মনে হয় একটা ফালতু কাজ। এই জ্ঞান এর একটা উদাহরণ এভাবে দেওয়া যায়। একটা ছোট বাচ্চা একটা চকলেট নিয়ে কত মারামারি করে, ছোট বাচ্চা বয়সে। আমরা নিজেরা কত মারামারি করছি অন্য ভাই বোনদের সাথে। এখন আমরা সেটাকে মনে করি কি? মনে করি শিশুদের কাজ, একটা পাগলের কাজ। কেন করলাম এই কাজটা? ওই সময় কেন করতাম? কারণ আমরা বুঝতাম না। আজকে যারা আমাদের পিএইচডি ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও তারা আজকে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তারাও কালকে আমাদের ময়দানে ঠিক ওইটাই অনুভব করবে যে আমরা কি ধরনের পাগল ছিলাম, কি ধরনের গর্ধব ছিলাম, যে ধরনের একটা অনর্থক কাজে আমরা আমাদের সময়গুলো নষ্ট করে দিয়েছি। অথচ ওই সময়টা যদি আমরা আল্লাহর আনুগত্য করে কাটাতাম, আমরা আজকে জাহান্নামের অধিবাসী হতাম না। আজকে আমরা জান্নাতের উচ্চ স্থানে থাকতে পারতাম, যেভাবে আল্লাহর যারা বান্দা তারা থাকতে পারছে। সম্মানিত উপস্থিতি, এই জ্ঞানহীনদের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশের প্রায় 80% মানুষ। বাকি 20% মানুষকে যদি আমরা ভাগ করি, এর মধ্যে অধিকাংশ মানুষ যারা আছেন তারা হচ্ছেন সত্যকে জানেন কিন্তু সত্যকে মানেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলছেন, এদেরকে বলা হয় আহলুল ইফতিরা। এরা হচ্ছে আহলুল ইফতিরা, অর্থাৎ ফেরকা সৃষ্টিকারী। যত ইসলামী দল তৈরি হয়েছে, মুসলমানদের মধ্যে যত ভাগাভাগি তৈরি হয়েছে, এক একজন এক এক ভাগে চলে গেছে। মূলত এটার পিছনে মূল কারণ হচ্ছে সেই সমস্ত উলামায়ে কেরাম যারা সত্যকে জানার পরেও মানেন না, এবং তাদের কিছু আমার অনুসারী আছে যারা আবার না জেনে তাদেরকে অনুসরণ করে।
এদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বায়িনাত, তোমরা তাদের মতো হয়ো না যারা পরস্পর বিভক্ত হয়ে গেছে, বিভ্রান্তি সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বায়িনাত, তাদের কাছে দলিল প্রমাণ সবকিছু উপস্থাপন করার পরেও, দলিল প্রমাণ সবকিছু আসার পরেও তারা পরস্পরের মধ্যে আবার বিভক্তি সৃষ্টি করেছে, পরস্পর কোরআন এবং হাদিস থেকে বিভক্ত হয়ে গেছে। তোমরা তাদের অনুসারী হয়ে যেও না। উলাইকা লাহুম আযাবুন আযীম, কেননা তাদের জন্য রয়েছে মহাশাস্তি কাল কিয়ামতের ময়দানে। সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে বলছেন ওয়ামা তাফাররাকু, যারা ইখতিলাফ করেছে, যারা মুসলিম হয়েও পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, আকীদাগতভাবে, মানহাজগতভাবে, বিশ্বাসগতভাবে যারা পরস্পর বিভক্ত হয়ে গেছে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি মা জাআহুল ইলম, তাদের কাছে সত্যের জ্ঞান কিন্তু এসেছে। তারা কোরআন সম্পর্কেও জানে, তারা হাদিস সম্পর্কে জানে। বছরের পর বছর তারা মাদ্রাসাগুলোতে কোরআন হাদিস নিজেরাই পড়াচ্ছে। 50 বছর ধরে তারা সহিহ বুখারী পড়াচ্ছেন। বড় বড় মাদ্রাসা তারা মুহতামিম, তারা সবকিছু জানেন। জানার পরেও তারা মানেন না কেন? বাগিয়াম বাইনাহুম, তাদের মধ্যে একটা হঠকারিতা আছে। হঠকারিতার জায়গা থেকে তারা সেটা মেনে নেন না। কেন মানেন না? আমি এত বড় একটা মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসার হুজুর যারা ছিলেন তারা কি কম জানতেন? আমার বাপদাদা 14 পুরুষ করে এসেছেন, তারা কি কম জানতেন? অথবা আমি যদি সত্যটা মেনে নেই তাহলে আমার ইমামতি থাকবে না, আমার নেতৃত্ব হারাতে হবে সমাজ থেকে, মানুষ আমাকে আর আগের মতো গুরুত্ব দেবে না। হাজার ধরনের কারণ এসে উপস্থিত হয়, সেই কারণে তারা সত্যটাকে জানার পরেও মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 22 নম্বর আয়াতে বলছেন, যখন তাদেরকে বলা হয় সত্যটা মেনে নেওয়ার জন্য, সত্যটা মেনে নেওয়ার জন্য যখন তাদেরকে বলা হয়, যখন বলা হয় কোরআন এবং হাদিসে এভাবে এসেছে, আপনারা এটা মেনে নিন, তখন তারা কি বলে? বাল ক্বালু ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা এটা পারবো না। কেন পারবো না? কারণ ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন, আমরা আমাদের বাপ দাদাকে একটা আদর্শের উপর পেয়েছি, তারা অমুক পীরের অনুসারী ছিলেন, অমুক তরিকার অনুসারী ছিলেন, অতএব আমরা তাদের তরিকা ছেড়ে দিয়ে অন্য কোনো তরিকা আর এখন গ্রহণ করতে পারবো না। ওয়া ইন্না আলা আসারি মুহতাদুন, আর তারা যে পথে চলে গেছে সেই পথে গেলেই আমরা হেদায়েত পেয়ে যাব। প্রত্যেক যুগে দেখেন এই কথাগুলো যখন নাজিল হয়েছে তখন কিন্তু মুসলিম উম্মাহর আমাদের এই অবস্থা তৈরি হয়নি। তার মানে এই অবস্থাগুলো বর্ণনা করা হচ্ছে আগের যুগে যারা পথভ্রষ্ট লোক ছিল তাদের যে কথাগুলো সেগুলো বর্ণনা করা হচ্ছে। এই কথাগুলোর সাথে আজকের যুগে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা সত্য জেনেও মানেন না, তাদের অবস্থাটা চিন্তা করে দেখুন, একই কথা তারা বলছেন, কোনো ফারাক নেই। আল্লাহ বলছেন যে ওয়াইদা কিল লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় তাআলাউ, আসো, ইলা মা আনজালাল্লাহ, যেটা আল্লাহ নাজিল করেছেন, অর্থাৎ আল্লাহর কিতাবে যা নাজিল করা হয়েছে, ওয়া ইলার রাসূল, এবং আল্লাহর রাসূলের প্রতি যা নাজিল করা হয়েছে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমাদের জন্য আমাদের বাপ-দাদা যা করে গেছেন ওটাই যথেষ্ট। আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকুলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদি তাদের বাপ-দাদারা কিছু নাও জানেন, যদি তারা পথভ্রষ্ট হন, তবুও কি তাদেরকে অনুসরণ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন, কি অ্যাপিলিং সুরে বলছেন, কিভাবে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন। এই আহ্বান শোনার পরেও একজন সত্যপন্থী লোক, একজন হকপন্থী লোক, তিনি কি বসে থাকতে পারেন? শুধুমাত্র পথভ্রষ্ট হতে পারেন এই আয়াত পড়ার পরে ওই ব্যক্তি যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হঠকারিতা ঢুকিয়ে দিয়েছেন, যারা সত্যকে জেনেও মানবে না, যারা শুনেও যারা শুনবে না, তাদের জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের আর কি পথ খোলা রাখবেন? তারা কি ইচ্ছাকৃতভাবেই নিজেদেরকে পথভ্রষ্টতার দিকে নিমজ্জিত করেছেন? মজার বিষয় হচ্ছে এই সমস্ত ভ্রাতৃমণ্ডলী তারা আবার মনে করেন তারাই বোধহয় হকপন্থী, তারাই বোধহয় সত্যপন্থী, এবং তাদের বিপরীত যারা তারাই বোধহয় ভুল পথের অনুসারী। এজন্য তারা বলে থাকেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, যখন তাদেরকে বলা হয় আপনারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেন না, এই যে মসজিদ ভাঙছেন, এই মসজিদগুলো আপনারা ভেঙেন না, আপনারা যে হকপন্থী মানুষদের উপর আক্রমণ চালাচ্ছেন এই কাজটা আপনারা করেন না, তখন তারা কি বলে? ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজের শান্তি প্রতিষ্ঠাকারী, আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছি, মসজিদ ভাঙছি সমাজের শান্তি প্রতিষ্ঠা করার জন্য, হকপন্থীদের মারছি কারণ তাদেরকে মেরে ফেলতে পারলে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। তারা উল্টা আবার নিজেদেরকে শান্তিবাদী হিসাবে দাবি করে। যেভাবে আজকে আমেরিকা এবং ইসরায়েল তারা মিনিটে মিনিটে মানুষ মারছে ফিলিস্তিনে, মারার পরে আবার বলছে যে না, আমাদের আত্মরক্ষার অধিকার আছে, ফিলিস্তিনিরা আমাদের প্রতি ইট পাটকেল নিক্ষেপ করছে, অতএব আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তাদের উপর মিসাইল মেরে আমরা তাদেরকে নিঃশেষ করে দেব। শুধু চিন্তা করে দেখেন, হকপন্থী বাতিলপন্থীদের মধ্যে যে আচরণটা কুরআন নাজিলের আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত একই আচরণ থেকে যাবে।
শুধু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি, দেখুন, মিলিয়ে দেখুন। সম্মানিত উপস্থিতি, যারা শিরক বেদাতের মধ্যে নিমজ্জিত রয়েছে, নিমজ্জিত থাকার পরও নিজেদেরকে হকপন্থী দাবি করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে মুহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি কি তোমাদেরকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের বিষয়ে বলবো না, আল্লাযিনা যাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার সমস্ত কাজগুলো, দুনিয়ার সমস্ত আমলগুলো, ভালো ভালো কাজগুলো সব নষ্ট হয়ে গেছে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে আমরা বোধহয় ভালো কাজই করছি। তারা শিরক করে যাচ্ছে, তারা বিদআত করছে, তারা হকপন্থীদের উপর আক্রমণ চালাচ্ছে, তারা মনে করছে আমরা ভালো কাজ করছি, অথচ আল্লাহ বলছেন তাদের সমস্ত আমল নষ্ট হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতি যে আমরা ব্যাখ্যাটা দিলাম, এই ব্যাখ্যাটা হচ্ছে আহলুত তাফরিকদের ব্যাখ্যা, যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে সত্য জানার পরেও। বাতিলপন্থীদের দুইটা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি। এক ধরনের বাতিলপন্থী আছেন যারা আহলুল আহওয়া, যারা নিজেদের নফসের অনুসরণ করেন, যারা কোনো জ্ঞানের অনুসরণ করেন না, কোনো কিছুরই অনুসরণ করেন না, মন যা চায় তাই করেন। আরেক দল মানুষ আছেন যারা সত্য জানেন, জানার পরেও সত্য মানেন না, সামাজিক নানা কারণে, নিজের মধ্যে হঠকারিতার কারণে তারা সত্যকে মানতে পারেন না। এই দুই গ্রুপ হচ্ছে বাতিলপন্থী, যাদের কাছে চিরজীবন যারা হকপন্থী তারা কষ্টের শিকার হয়েছেন, বাধার সম্মুখীন হয়েছেন। আমরা আপনারা যারা এখানে উপস্থিত রয়েছি, এই মসজিদে যারা মুসল্লি রয়েছি, আমরাও জানি আমরা এখানে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হয়েছি। শুধু এখানে কেন, সারা বাংলাদেশে যেখানেই হকপন্থীদের কোনো মসজিদ তৈরি হয় সেখানেই বাতিলপন্থীরা হামলে পড়ে যান, তারা তাদের উপর আক্রমণ চালান। তারা মনে করেন এরা হচ্ছে সমাজে বিভক্তি সৃষ্টি করছে। ঠিক যেভাবে কুরাইশদের সমাজে, মাক্কি সমাজে যখন আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, তিনি প্রথম যখন মানুষকে তাওহীদের দিকে দাওয়াত দিলেন, সেই সময় মানুষ কিন্তু তাকে জানতো আল আমিন বলে, আর সাদিক বলে, তিনি হচ্ছেন বিশ্বাসী, তিনি হচ্ছেন সত্যবাদী। এই মানুষটা যখন তাদের কাছে তাওহীদের দাওয়াত দিলেন, সেই মানুষটা কি হয়ে গেল? সেই মানুষটা হয়ে গেল আসসাবি আল কাযযাব। এই লোকটা হচ্ছে পথভ্রষ্ট, সে হচ্ছে বেদিন, সে হচ্ছে মিথ্যুক। যে লোকটাকে আগে বলা হতো সত্যবাদী, সেই লোকটা হয়ে গেল মিথ্যুক। শুধু তাই না, তাদেরকে কি বলা হচ্ছিল? মুহাম্মাদুন কাদ ফারাকাল জামা, মুহাম্মদ এসে আমাদের এই সমাজটাকে ভাগাভাগি করে দিল। এখন যেভাবে বলছেন আমাদের ভাইয়েরা যে এই এখানে একটা, আমরা সবাই ছিলাম এক জামাতের লোক, এখানে একটা আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করে এখানে ভাগাভাগি তৈরি করে দিচ্ছে। ঠিক একই কথা আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, মুহাম্মাদুন কাদ ফারাকাল জামা, মুহাম্মদ এসে আমাদের এই সুন্দর সমাজটাকে, যেই সমাজে আমরা সবাই খুব আনন্দ চিত্তে আমরা মূর্তি পূজা করে আসছিলাম, মুহাম্মদ এসে আমাদের মধ্যে ভাগাভাগি তৈরি করে দিল, আমাদের মধ্যে এক দলকে তাওহীদপন্থী বানিয়ে দিল, যারা মূর্তি পূজা করে না, আমাদের মধ্যে ভাগাভাগি করে দিল। সম্মানিত উপস্থিতি, এর বাইরে আরেকটা দল রয়েছেন যারা হচ্ছেন আহলুল হক, যাদেরকে বলা হয় আহলুল ইত্তিবা। তারা সব সময় কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, তারা সত্য জানার পরে সত্য মানেন। একটা দল আছে যারা সত্য জানেও না, মানেও না। আরেকটা দল সত্য জানেন কিন্তু মানেন না। আরেকটা দল আছেন যারা সত্য জানেন এবং সত্য মানেন। সেই দলটি হচ্ছে আহলুল ইত্তিবা, সেই দলটি হচ্ছে আহলুল হক, সেই দলটি হচ্ছে আহলুল হাদিস, সেই দলটি হচ্ছে সালাফি, সেই দলটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। কোনো ব্যক্তির কথা এখানে বলা হয়নি, কোনো দলের কথা বলা হয়নি, কোনো গোষ্ঠীর কথা বলা হয়নি, বাপদাদার কথা বলা হয়নি। কি বলা হয়েছে? আমাদের একটাই সুরত, আমাদের একটাই সিরাত, আমাদের একটাই পথ। আমরা আল্লাহর আনুগত্য করি, আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করি। তারপর আল্লাহ বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, হ্যাঁ তোমাদের মধ্যে যারা জ্ঞানী ব্যক্তি আছেন, যারা উলামায়ে কেরাম আছেন, তাদেরকেও তোমরা অনুসরণ করতে পারো, তাদেরকে অনুসরণ করো। কারণ আমরা যারা জানি না তারা জানবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে তো জানতে হবে। তাদেরকে অনুসরণ করো, কিন্তু ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মাঝে কোনো বিষয়ে পরস্পর বিভক্তি হয়ে যায়, মতভেদ হয়ে যায়, একজন বলছে এটা, একজন বলছে এটা, সেই সময় তোমাদের করণীয় কি হবে? তখন আলেম ওলামারা তোমার মানদণ্ড নন। মানদণ্ড কে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তখন আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। আল্লাহর কোরআনে কি বলা হচ্ছে, আল্লাহ রাসূলের হাদিসে কি বলা হচ্ছে, সেই দিকে ফিরে যাও। হকপন্থীদের বৈশিষ্ট্য, আহলুল ইত্তিবায়ের বৈশিষ্ট্য, আহলুল হাদিসের বৈশিষ্ট্য, তারা সর্বাবস্থায় কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে যাবেন। অবশ্যই তারা উলামায়ে কেরামকে অনুসরণ করেন। উলামায়ে কেরামকে বাদ দিয়ে আমরা চলতে পারবো না, তাদেরকে আমাদের প্রয়োজন। কিন্তু তার অর্থ এই না যে আমরা তাদেরকে অন্ধভাবে অনুসরণ করি, তাকলিদ করি। তারা ভুল যেটা বলেছেন সেটা ভুল জানার পরেও সেটাকে আমরা অনুসরণ করি শুধুমাত্র ব্যক্তিকে অনুসরণ করার জন্য। এটা আহলুল হাদিসদের বৈশিষ্ট্য নয়।
আল্লাহ বলছেন ওমা আতাকুম রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন সেটা তোমরা অনুসরণ করো, এবং যেখান থেকে তোমাদের নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। এখানে কোনো ধরনের ওলিয়া উলিয়ার কথা বলা হয়নি, কোনো ইমাম বা পীর সাহেবের কথা বলা হয়নি, বলা হচ্ছে শুধুমাত্র একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস, মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আদর্শ কারো ফলো করি, সেই আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা আমার ব্যক্তি জীবনে হোক, আমার সমাজ জীবনে হোক, আমার অর্থনৈতিক জীবনে হোক, আমার রাজনৈতিক জীবনে হোক, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একমাত্র অনুসরণযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি হচ্ছে আহলুল ইত্তিবার বৈশিষ্ট্য। আমাদের আহলুল হাদিস ভাইদের মধ্যেও অনেক সময় ধারণার কিছু অস্পষ্টতা আছে। তারা মনে করেন যে আমরা বোধহয় শুধুমাত্র মসজিদে আল্লাহ রসুলকে অনুসরণ করব, শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করব, মসজিদের বাইরে যখন আমরা চলে যাব, আমরা যখন ব্যবসা করব, আমরা যখন রাজনীতি করব, তখন আমাদের বোধহয় আল্লাহ রসুলের আর প্রয়োজন নেই। আমরা অর্থনীতির ক্ষেত্রে অনুসরণ করব অ্যাডাম স্মিথের, আমরা সুদী অর্থনীতি অনুসরণ করব, এটা আমাদের কোনো সমস্যা নাই। আহলুল হাদিস হওয়া সত্ত্বেও আমরা সুদী অর্থনীতির সাথে যুক্ত হয়ে যাচ্ছি, কিছুই মনে করছি না। আরেক দল ভাই আছেন, তারা রাজনীতি করতে নামছেন, এই রাজনীতি করছেন আল্লাহ রসুলের রাজনীতি নয়। কোন রাজনীতি করছেন? আব্রাহাম লিঙ্কনের রাজনীতি। ওইখানে আবার তাদের আদর্শ হচ্ছেন আব্রাহাম লিঙ্কন, সেখানে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনুসরণযোগ্য হচ্ছেন না। এই জায়গাগুলো আমাদের স্পষ্ট হতে হবে। আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি জান্নাতে যেতে না চাই কোনো সমস্যা নেই, জান্নাতে না যেতে চাইলে আপনার পথ উন্মুক্ত, আপনি যেখানে খুশি সেখানে যান। কিন্তু যদি জান্নাতের পথের অনুসারী হতে চান, আপনারা যদি হকপন্থী হতে চান, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা হতে চাই, ইবাদুল্লাহ যদি হতে চাই, আল্লাহর দাস যদি হতে হয় আমাদের, আমরা মসজিদে যেমন আল্লাহর অনুসারী হব, আল্লাহ রাসূলের অনুসারী হব, মসজিদের বাইরেও আমাদেরকে আল্লাহর অনুসারী হতে হবে, আল্লাহ রাসূলের অনুসারী হতে হবে। জীবনের একটা মুহূর্ত যেন আমরা অন্যায় কাজে, অনর্থক কাজে ব্যয় না করি। আমরা যেন এটা না মনে করি যে আমার চাচা ভোটে দাঁড়িয়েছে, আমার অমুক ভোটে দাঁড়িয়েছে, আমার অমুক বন্ধু দাঁড়িয়েছে, আমি যদি না নামি কি বলবে, আপনি কি বলবে আমার বন্ধু, সেটা চিন্তা করার আগে আল্লাহর সামনে আপনি কি জবাব দেবেন সেটা যদি একটু চিন্তা করেন, সেটাই মনে হয় সবচেয়ে বেশি আমাদের জন্য উপকারী হবে। আমি আপনি দুনিয়াতে বেশি দিন বেঁচে নেই, কখন মারা যাবো আমরা কিচ্ছু জানি না। আমার প্রত্যেকটা মুহূর্তের কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা যদি আমাদের অন্যায় কাজগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে না যেতে পারি, আল্লাহর কাছে আমরা কি জবাব দেবো? সেই মুহূর্তের জন্য আমরা যেন প্রস্তুত থাকার চেষ্টা করি। আমরা সামান্য ভাই যাব, বিসিএস এ ভাই যাব, এই জন্য কত প্রস্তুতি নেই, বছর পর বছর প্রস্তুতি নেই, যেন একটা প্রশ্নের উত্তর ভুল না যায়। একটা প্রশ্নের উত্তর যদি ভুল যায়, তাহলে হয়তো বা আমার চাকরি হবে না। দুনিয়ার সামান্য প্রাপ্তির জন্য কত কষ্ট করছি, কাল কিয়ামতের ময়দানে আমার একটা ভুলের কারণে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যায়, তাহলে আমার অবস্থাটা কি হবে? এই চিন্তাটা আমরা কেন করছি না? সমাজে উপস্থিতি, একজন মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামিনা ওয়া আতা'না। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানানো হবে, তখন তারা কোনো ধরনের এদিক সেদিক করে না, এদিক সেদিক কথা বলে না। কি বলে? সামিনা ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। আহলুল হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে মেনে নেওয়া, অনুসরণ করা। তারা কখনো মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয় না, হকের বিষয়ে কোনো তর্কে বিতর্কে লিপ্ত হয় না। হক এসেছে, জেনেছি, ব্যাস, আমার মেনে নেওয়া ছাড়া আর গতি নেই। আমার অলসতা থাকতে পারে, আমি দাড়ি রাখতে পারি না, এটা আমার অলসতা, কিন্তু আমি এই কথা কখনো বলতে পারি না যে দাড়ি রাখলে খারাপ দেখা, বা দাড়ি রাখার প্রয়োজন নেই। এইটা নিয়ে আমি কখনো তর্ক বিতর্কে লিপ্ত হবে না। আমি বরং চেষ্টা করবো কি, সাধ্যমতো আমি যেন সুন্নাতের অনুসারী হতে পারি, সেই চেষ্টা হবে আমার। একজন ইমানদারের বৈশিষ্ট্য হবে এটাই। আল্লাহ বলছেন ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন। নিশ্চয়ই যারা আল্লাহর অনুসরণ করে, রাসূলের অনুসরণ করে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে প্রকৃত অর্থে সফলকাম। আমরা সেই সফলকাম বান্দাদের মধ্যেই অন্তর্ভুক্ত হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সবসময় বিশ্বাস করি অকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আসে শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। সত্য কোনো মানুষের পক্ষ থেকে, কোনো হুজুরের পক্ষ থেকে, কোনো মাদ্রাসার পক্ষ থেকে আসে না। সত্য আসে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা এই দুইটা জিনিস আঁকড়ে ধরার চেষ্টা করো। সেটা হচ্ছে আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটোই আমাদের একমাত্র রোড ম্যাপ, এটাই আমাদের একমাত্র চলার পথের সূত্র। এর বাইরে দ্বিতীয় কোনো সূত্র আমরা অনুসরণ করি না। আমাদেরকে বলা হয় আহলুদ দলিল, আমরা সবসময় দলিলের অনুসরণ করি। আমরা নিজের ইচ্ছা মতো চলি না, আমরা সবসময় দলিল দেখে চলি। আমাদেরকে কি গাইডলাইন দেওয়া হয়েছে, আমাদের কি ম্যানুয়াল দেওয়া হয়েছে, সেই ম্যানুয়াল এবং গাইডলাইন দেখে চলি। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলছেন
মান ফাতা দালিল দাল্লাস সাবিল, নিশ্চয়ই যার কাছে দলিল নাই, যার কাছে ম্যানুয়াল নাই, সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে। আমার দলিল ইল্লা মা জাহিদ রাসূল, আর মুসলমানদের কাছে একমাত্র ম্যানুয়াল, একমাত্র অনুসরণযোগ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। সমাজ উপস্থিতি, আমরা হক পথে আছি কিনা তার কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আয়াতগুলোতে বলে দিয়েছেন। আমরা যদি শুধু বলি কথা যে আমরা কোরআন ও হাদিস মানি, এটুকুই কিন্তু যথেষ্ট না। আসলে আমরা কোরআন হাদিস কতটুকু মানি তার কিছু বৈশিষ্ট্য বোঝা যায়। কিছু বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় আসলে আপনি কোরআন এবং হাদিসের অনুসারী কিনা। প্রথম বৈশিষ্ট্য, আপনি কোরআন এবং হাদিস বুঝবেন নিজের মন মতো না। কোরআন এবং হাদিসও কিন্তু নিজের মন মতো বোঝা সম্ভব। আজকে যারা বাতিলপন্থী তারা প্রত্যেকেই কিন্তু এখন দেখছি আমরা কোরআন এবং হাদিস থেকে দলিল দিচ্ছে। আহলে হাদিসরা যখন দলিল দেওয়া শুরু করেছে তখন তারা কিন্তু আর হুজুরের দলিল দেন না, এখন তারা আবার কোরআন এবং হাদিস থেকে দলিল দেওয়া শুরু করে দিয়েছে। তারা বলছে যে মিলাদের দলিল তোমরা খুঁজে পাও না, মিলাদের দলিল কোরআনে এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করো, তাকে তোমরা সালাম প্রেরণ করো। তা আমরা যে মিলাদ করছি কেন? দরুদ মানে আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠানোর জন্য, সালাম পাঠানোর জন্য তো মিলাদ করছি। তাহলে সমস্যা কি? সমস্যা হচ্ছে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পাঠ করেছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ছিলেন তারাও দরুদ পাঠ করেছিলেন, তারাও সালাম পাঠ করেছিলেন, তারাও এই আয়াত অনুযায়ী আমল করেছিলেন, তাই না? এই আয়াতের আমল অনুযায়ী মিলাদের মতো একটা অনুষ্ঠান যদি হতো, দরুদ পাঠ করা অনুষ্ঠান, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবার আগে মসজিদের মধ্যে এরকম বড় বড় মাজমা বসাতেন। তারা যখন এই মাজমা বসান নাই মানে কি? নিঃসন্দেহে দরুদ পাঠানোর তরিকা এটা না। ফাযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহকে সেভাবে স্মরণ করো যেভাবে তিনি তোমাদেরকে স্মরণ করতে বলেছেন। আল্লাহকে স্মরণ করারও নিয়ম আছে। আপনি বসে বসে এমনি চুপচাপ বসে আছেন, আল্লাহ আল্লাহ বলছেন, এটা স্মরণ করার নিয়ম না। আল্লাহকে স্মরণ করলে আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করার কোনো নিয়ম আল্লাহ রাসূল শেখান নাই। আল্লাহকে স্মরণ করতে গেলে যেভাবে আল্লাহ স্মরণ করতে বলেছেন, আল্লাহ রাসূল যেভাবে স্মরণ করতে বলেছেন ওই তরিকায় স্মরণ করতে হবে। নিজের মন মতো অনুসরণ করলে হবে না। এই জন্য ফাহমুস সালাফ অর্থাৎ সাহাবায়ে কেরাম যেভাবে ইসলামকে বুঝেছেন ওইভাবে ইসলাম বোঝাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। নাহলে নিজের মতো করে যদি ইসলাম বুঝতে যাই, কোরআনের প্রত্যেকটা আয়াত আমরা ভুল ব্যাখ্যা দিয়ে বসবো। এই ভুল ব্যাখ্যা যেন না আসে এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ হাদিস বলে দিয়েছেন যে মুসলিম উম্মাহর মধ্যে হাজারো ভাগাভাগি তৈরি হবে। মুসলিম উম্মাহর মধ্যে ৭৩ ভাগ তৈরি হবে, ৭২ ভাগ জান্নাতে চলে যাবে, একটা ভাগ জান্নাতে যাবে। সেই জান্নাতীদের বৈশিষ্ট্য কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই পথে আছি এই পথের উপর যারা থাকবে তারাই কেবলমাত্র সত্য পথের পথিক হবে। বৈশিষ্ট্য কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার রাসূলের সুন্নাত মেনে চলো, আমার সুন্নাত মেনে চলো, এবং আমার যারা খুলাফায়ে রাশিদিন, আমার যারা সাহাবী তাদেরকে তোমরা মেনে চলো। এই দুটো মূলনীতি যদি আমরা মেনে চলি তাহলে আমরা অভ্রষ্ট হব না ইনশাআল্লাহ। আরেকটা বিষয়, আহলে হাদিসদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কখনোই শিরক বেদাতকে বরদাস্ত করে না। অন্য কোন আলেম ওলামাদের মুখে আপনারা শিরক নিয়ে, বেদাত নিয়ে খুব বেশি আলোচনা শুনবেন না। যদি বলেন কোনো মতে একটা লাইন দিয়ে বলে শেষ করে দেবেন। বাংলাদেশে দেখেন যত বড় বড় আলেম আছেন, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছেন মাশাআল্লাহ, তারা বক্তব্য জগতে এক একজন সেলিব্রিটি, তাদের বক্তব্য আমরা শুনছি সবসময়। কিন্তু এই ভদ্রলোকরা, তাদের মুখে আপনারা খুব কমই শুনবেন তারা শিরকের বিরুদ্ধে কথা বলছে। কবর পূজার শিরকের বিরুদ্ধে, মাজারের শিরকের বিরুদ্ধে তাদের মুখ দিয়ে আপনারা স্পষ্টভাবে কোনো কথা শুনবেন না, কোনো কথাই তারা বলবেন না। তারা কোনো বেদাতের বিরুদ্ধে স্পষ্টভাবে বলবেন না। তারা এটুকু বলবেন যে বেদাত করা যাবে না, কিন্তু বেদাত কোনটা কোনটা স্পষ্ট করে তারা কখনো বলবেন না যে মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, ঈদে মিলাদুন নবী হচ্ছে এটা বেদাত। বড় বড় বক্তা আছেন, কেউ কিছু বলছে না, বলবেন না। তারা বললে হয়তো সমাজটা সচেতন হয়, সমাজটা কেঁপে ওঠে, কিন্তু তারা নিজেদের সেলিব্রিটিজম ধরে রাখার জন্য তারা এই কথাগুলো বলতে রাজি নন। কিন্তু আহলুল হাদিসরা যেই কোনো পরিবেশে যে অবস্থায় থাকুন না কেন তাদের বৈশিষ্ট্য হবে এই, তাদের বৈশিষ্ট্য এই, তারা শিরক এবং বিদআতকে কোনো অবস্থাতেই প্রশ্রয় দেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন তার রাসূলকে উদ্দেশ্য করে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, সাধারণ মানুষ তো দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যদি শিরক করতেন, আল্লাহ বলছেন তোমার সমস্ত আমল বাতিল, সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আমি আপনি যতই তাহাজ্জুদ গুজার হই না কেন, যতই ৫ ওয়াক্ত সালাতের মুসল্লি হই না কেন, আমি আপনি যদি কোনো শিরকের সাথে লিপ্ত থাকি, জীবনের একদিন যদি কোনো একটা মাজারে যে একটা কয়েন দিয়ে আসি, তারপর যদি আমার তওবা করার সুযোগ না হয়, ওই একটা কয়েনই আমার জীবনের সমস্ত আমল ধ্বংস করার জন্য যথেষ্ট। এই বিশ্বাসটা আহলে হাদিসরা বহন করে বলি কোনো অবস্থাতে তারা শিরককে বরদাস্ত করে না। আমাদের মধ্যে অনেক অসচেতন ভাই যদিও আছেন,
সামান্য শিরকগুলো করে ফেলেন। আমাদের বাচ্চাদের মধ্যে বিশেষ করে আমরা এগুলো দেখি, ছোট বাচ্চার হাতে তাবিজ লাগাই দিয়েছে, না বুঝিয়ে লাগাই ফেলছে। ছোট বাচ্চার কপালে ছোট্ট একটা কালো টিপ লাগিয়ে দিয়েছে, না বুঝিয়ে লাগিয়ে বসে আছে। আমি মনে করছি যে এটা এমন বিষয়, ছোট্ট একটা বিষয়, সমস্যাটা কি? দেখেন, শিরকের বিষয়গুলো আসলে সমস্যা আপনার যদি চিন্তা করেন, আসলে সমস্যাগুলো খুব বড় সমস্যা না। যারা ওই যে 360টা মূর্তি যারা পূজা করেছিল মক্কায়, যারা 360টা মূর্তির পূজারী ছিল, তারা কিন্তু বলতো যে আমরা তো এদের পূজা করি না, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের আসলে পূজা করি না, পূজা তো করি আসলে আল্লাহরই, কিন্তু এদেরকে শুধু আমরা মাধ্যম বানাচ্ছি, কারণ এরা সৎ লোক ছিল, এদের মাধ্যম দিয়ে গেলে এরা আমাদেরকে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা পাপী মানুষ, এদেরকে মাফ করে দাও। একটা মাধ্যম হিসেবে তাদেরকে ধরছি। এই পাপটা কিন্তু আপনার আমাদের সাথে যদি মনে হয়, একটু চিন্তা করি, তাহলে খুব বড় পাপ না, কারণ তারা তো আল্লাহকে মানছে, শুধু একটা মাধ্যম মেনেছে। এই সামান্য কাজটুকু আল্লাহর কাছে অনেক বড় কাজ, যেটা আমার আপনার কাছে মনে হচ্ছে যেটা মনে হয় অনেক ঝামেলা কাজ। সমাজে আপনার দুনিয়ার উদাহরণ দেখেন না, একটা আপনার সন্তান খুবই ভালো মানুষ, 5 ওয়াক্ত সালাত আদায় করে, সবকিছুই করে, আপনার সমস্ত দায়িত্ব সে পালন করে, কিন্তু সে আপনাকে আব্বা হিসেবে ঘোষণা দেয়নি, বাবা হিসেবে ঘোষণা দেয় না, আপনাকে বাবা হিসেবে পরিচয় দেয় না মানুষের কাছে। এই কষ্টটা আপনার কাছে কেমন লাগবে বলে? সমস্ত কাজ আপনার সে করছে, সমস্ত দায়িত্ব আপনার প্রতি আপনি সে পালন করে, কিন্তু সে আপনাকে বাবা বলে স্বীকৃতি দেয়নি। সেই সন্তানকে আপনি কি মনে করবেন? তাকে আপনি কখনো আপন করে নিতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনি সবকিছু করছেন ধরে নেন, কিন্তু আপনি পুরোপুরি ভাবে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারেননি, আল্লাহকে মাবুদ বলে স্বীকৃতি দিতে পারেন নাই, আপনি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে ফেলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই এটাকে সহ্য করেন না। এই জন্য তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। 1 গ্লাস পানির মধ্যে, 1 গ্লাস দুধের মধ্যে যদি 1 ফোঁটা বিষ ঢুকিয়ে দেন, পুরো গ্লাসটাই কি বিষাক্ত হয়ে যায় না? ওটাকে কি আমরা দুধ বলবো না বিষ বলবো? সেটা আমরা বিষ বলবো, কারণ কিন্তু সেখানে পড়েছে কয় ফোঁটা? 1 ফোঁটা, পুরোটাই কিন্তু দুধ। 1 ফোঁটা বিষের কারণে পুরো গ্লাসটা যেমন বিষাক্ত হয়ে যায়, 1 চিমটি শিরকের কারণে আপনার মানে যাবতীয় আমল নামা সবগুলো এরকম বিষাক্ত হয়ে যায়, সেগুলো আল্লাহর দরবারে আর পৌঁছায়। এটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। অনুরূপভাবে বিদআত, যে বিদআতটা আমি করছি, ওটা যদি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী না করি, যতই ভালো হোক না কেন, ওই কাজের মূল্য আল্লাহর কাছে নাই। কালকে আমাদের ময়দানে আপনাকে শুনতে হবে এই কথা, সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তোমার আমার আর প্রয়োজন নেই। আল্লাহর হাদিসে এই জন্য সর্বদা শিরক এবং বিদআতের বিরুদ্ধে সতর্ক। তাদের এমন কোনো খুতবা থাকে না যে খুতবায় তারা শিরক বিদআত নিয়ে বলে না। কেন এই কথা তারা বারবার বলে? আমরা আসলে বিরক্ত হয়ে যাই, এদের কাজই শুধু শিরক বিদআত নিয়ে কথা বলা। কিন্তু আমাদের কি জন্য এই কথা বলা লাগে, কি জন্য আমরা এই কথা বলি? কারণ আমাদের এই কথার বিনিময়ে যদি একটা মানুষের জাহান্নাম থেকে বেঁচে যায়, এটাই তো আমাদের মূল টার্গেট। আহলে হাদিসের আরেকটা বৈশিষ্ট্য, তারা কোনো সময় বাড়াবাড়ি করে না। তারা কোনো সময় বাড়াবাড়ি করে না, কাউকে কাফের বলে যখন তখন আখ্যা দেয় না। আহলুল হাদিস বাদ দিয়ে অন্যদেরকে দেখবেন যাকে তাকে কাফের বলা শুরু করে দেবে, অমুক ওয়াহাবি, অমুক অমুক তমুক। কিন্তু আমরা কখনো সরাসরি কাউকে কাফের বলতে চাই না, কারণ আল্লাহ রাসূল নিষেধাজ্ঞা আছে যে কোনো জায়গায় আমরা যেন বাড়াবাড়ি না করি। সে কথা বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দীন, তোমরা দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুমুল গুলু ফিদ্দীন, কারণ ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে, সমস্ত জাতি ধ্বংসের পিছনে একটা বড় কারণ ছিল দ্বীনের বিষয়ে তারা বাড়াবাড়ি করেছিল। কোনো বিষয়ে বাড়াবাড়ি করবে না। আমাদের সমাজে বাড়াবাড়ি হয় কয়েকটা বিষয় নিয়ে, যেমন জিহাদ নিয়ে বাড়াবাড়ি হয়। জিহাদ তো করতেই হবে, জিহাদ আমাদের আবেগের বিষয়, কিন্তু সেই জিহাদও করতে হবে কার তরিকায়? আল্লাহ রাসূলের তরিকায় নয়। নাকি আমার মন মতো, একজন আমাকে মেরেছে, সঙ্গে সঙ্গে তার উপর আমি ইচ্ছা মতো মারধর শুরু করে দিলাম। একজন আমাকে থাপ্পড় মেরেছে, আমি তার কল্লা কেটে দিলাম। এটা নাকি জিহাদ? যে যতটুকু অপরাধ করেছে তার বিরুদ্ধে আপনি ততটুকু অপরাধ করতে পারেন। আপনাকে কেউ একটা থাপ্পড় মেরেছে, আপনি পাল্টা একটা থাপ্পড় মারতে পারেন, 2টা না। সবকিছুর একটা মানহাজ আছে, সবকিছুর একটা নীতিমালা আছে। আপনি যুদ্ধ করবেন, সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবেন, সরকার ইসলাম বিরোধী আইন পাশ করেছে, সরকার নিঃসন্দেহে অন্যায় করেছে, কিন্তু সেই অন্যায় পরিমাপ করার জন্য অবশ্যই একদল উলামায়ে কেরাম আছেন। সেই উলামায়ে কেরাম সেটা পরিমাপ করবেন, তাদের সেই পাপটা কুফরি পর্যন্ত পৌঁছেছে কিনা সেই পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত আপনার অপেক্ষা করতে হবে। তারপরে আপনার জিহাদ ঘোষণা, একজন মুসলিম সরকারের বিরুদ্ধে, একজন মুসলিম ব্যক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যায় না। জিহাদ শুধুমাত্র হয় কাফেরের বিরুদ্ধে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইসলামের মানে গণ্ডি থেকে একদম খারিজ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জিহাদ ঘোষণার অনুমতি নাই। আপনি আবেগী হয়ে বলে ফেললেন যে বাংলাদেশ সরকার মদের আইন পাশ করেছে, তাদের কাফের হয়ে গেছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর
বিধানে বাইরে কোনো বিধান পাশ করে ফেললো, সে কাফের হয়ে গেল। ঠুস ঠাস করে এভাবে আয়াত পড়বেন আর হুকুম লাগাবেন, এই কাজগুলো দয়া করে করবেন না। এটা আহলুল হাদিসদের বৈশিষ্ট্য নয়। যারা এরকম তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেন, যারা এরকম বাড়াবাড়ি করেন, মনে রাখবেন এই কাজটা পূর্ববর্তী যত উম্মাহ ধ্বংস হয়েছিল তারা এই কাজগুলো করেছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সিরাতটা একটু পড়েন, আল্লাহ রাসূলের জীবনে শুধু একটু পড়েন, তিনি কিভাবে আসলে তার জীবনটা মানুষের প্রতি পালন করেছেন। একটা মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো মুনাফিক, যেই লোকটাকে পেলে আমরা মনে হয় বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকে মানে কেটে কুচি কুচি করে ফেলতাম। এই লোকটাকে আল্লাহ রাসূল কতটা বরদাস্ত করেছেন, কতটা ধৈর্য ধারণ করেছেন। এই ব্যক্তি মারা যাওয়ার পরে, যদিও সে আল্লাহ রাসূলের জানি দুশমন, সবচেয়ে বড় দুশমন, সেই লোকটার গায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামাটা খুলে পরিয়ে দিয়েছেন। উদ্দেশ্যটা কি? যেন সে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর শাস্তি না দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, যদি তুমি তার জন্য 70 বার ক্ষমা চাও তবু আমি তাকে ক্ষমা করব না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যখন বলেছেন 70 বার, তাহলে আমি 71 বার ক্ষমা চাই, তাহলে হয়তো আল্লাহ ক্ষমা করতে পারে। এটি তো আল্লাহ রাসূলের মেজাজ। মানুষকে জাহান্নামে পাঠানো আমাদের টার্গেট না। আমি আপনি যুদ্ধে নেমে গেলাম বটে, একজন মানুষকে মেরে ফেললাম, ওই মানুষটাকে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সে যদি ঈমানের উপর থাকে তাহলে জান্নাত, সেটা অন্য হিসাব। কিন্তু যদি সে ঈমানের উপর না থাকে, আমি তো ধরে নিচ্ছি সে কাফের, কাফের বলে তো আমি তাকে মারছি, কিন্তু ওই লোকটা যে মেরে ফেললাম, ও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। আমি তো মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য আসি নাই। আমার কাজ কি? আমি একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব হচ্ছে অন্য মানুষকে জান্নাতের পথে নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন ইহুদীদের বিরুদ্ধে খাইবার যুদ্ধে, একদম ফজরের আগ দিয়ে পাঠাচ্ছেন। পাঠানোর পরে আবার ডেকে নিয়ে আসলেন আলীকে, ডেকে বলছেন, হে আলী, আমি তোমাকে যুদ্ধে পাঠাচ্ছি বটে, কিন্তু মানুষ মারা আমার উদ্দেশ্য না। ওয়াল্লাহি লা ইয়াহদিয়ান্নাল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান লাকানা লাকা খায়রুম মিন হুমুরিন নাম। আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, যদি তোমার দ্বারা একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে আরবের সবচেয়ে মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান গনিমত লাল উটের চেয়ে সেটা বেশি গুরুত্বপূর্ণ হবে তোমার জন্য। যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন, তখন কি উপদেশ দিচ্ছেন? যুদ্ধের ময়দানে পাঠালে আল্লাহ রাসূল উপদেশ হয়তো দিতেন এটাই, ডান দিক দিয়ে যাও, বাম দিক দিয়ে যাও, গোপনে যাও, তাহলে মেরে ফেলতে পারবে, ওদেরকে হারিয়ে দিতে পারবে। এই সমস্ত উপদেশ কি দিচ্ছেন যুদ্ধের ময়দানে? ওইখানে যদি একটা মানুষকে হেদায়েত করতে পারো, একটা মানুষকে জান্নাতের পথে নিয়ে আসতে পারো, ওটাই তোমার জন্য বেশি লাভজনক হবে। মানুষ মেরে লাভটা কি আমার? ওকে জান্নাতে পাঠানোর লাভটা কি? সুতরাং দয়া করে যারা বেশি উদ্বেলিত হয়ে যান, আবেগী হয়ে যান, অনেক ভাই মনে করেন যে এখনকার যুগে উপদেশ দেওয়ার লাভ নাই, এখন শুধু মারামারি, এখন শুধু অস্ত্র নিয়ে নেমে যেতে হবে, না হলে ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই সমস্ত আপনাদের যে সমস্ত কাজ কারবার খালি উপদেশ দিয়ে বেড়ান, এইসব উপদেশে কত কাজ হয়েছে? 1400 বছরের উপদেশ দেন, মেলা হয়েছে। আমাদের অনেক ভাই কিন্তু এইভাবে আবেগে উদ্বেলিত হয়ে যান, যদিও তাদের নিয়তটা ভালো, কিন্তু যে পথ তারা নিয়েছেন এই পথ আল্লাহ রাসূলের পথ নয়, এটা আল্লাহ রাসূলের মেজাজ না, এটা ইসলামের মেজাজ না। ইসলামের মেজাজ সবসময় সহনশীলতাপূর্ণ, মানুষের প্রতি দরদপূর্ণ। কোন আহলুল হাদিসকে দেখবেন না আপনি কোন হানাফিদের মসজিদ ভেঙেছে। হানাফিরা বা মাযহাবীরা বহু মসজিদ হয়তো ভাঙতে পারে, মাযহাবীরা বহু মানে কি বলবো হকপন্থীদের উপরে শারীরিকভাবে আক্রমণ চালাতে পারে, কিন্তু কোন হকপন্থীকে আপনি কোন যুগে দেখবেন না তারা কোনো বাতিলপন্থীদের গায়ে হাত তুলেছে। গায়ে হাত তোলার ইতিহাস মুসলমানদের না। আর এই কারণে দেখবেন সালাউদ্দিন আইয়ুবী যখন আপনার ওই বাইতুল মুকাদ্দাস জয় করলেন, বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সেখানে একটা মানুষের গায়ে আঁচড় লাগতে দেন নাই, কারোর উপর তিনি আক্রমণ চালান নাই। ঠিক তার বিপরীতে খ্রিস্টানরা যখন আক্রমণ চালিয়েছিল বাইতুল মুকাদ্দাস থেকে, মুকাদ্দাস আক্রমণ চালিয়েছিল, মুসলমানদের যখন তারা তাড়িয়ে দিয়েছিল, এক সপ্তাহের মধ্যে তারা 70,000 মুসলমানকে হত্যা করেছে। আজকে যুগে দেখেন ফিলিস্তিনে কি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা নিমিষেই মেরে যাচ্ছে। কিন্তু মুসলমানদের ইতিহাস দেখুন, মুসলমানরা এভাবে কোথাও মেরেছে কখনো তারা মুসলমানদের মানে কাফেরদেরকে এভাবে মারে নাই, মুসলমানরা আবার মুসলমানদেরকে মেরেছে। হাজ্জাজ বিন ইউসুফের যুগে আমরা দেখি বহু মুসলমানকে তারা মেরে ফেলেছে, কিন্তু কাফেরদের প্রতি তারা ওই আক্রমণটা চালায়নি। অর্থাৎ বিশ্বাসের কারণে তারা কখনো মানুষের উপর আক্রমণ চালায়নি, রাজনৈতিক কারণে আক্রমণ চালাইছে, কিন্তু বিশ্বাসের কারণে কখনো তারা আক্রমণ চালায়নি, এমনকি কাফেরদের উপরেও না। ইসলামের মেজাজটা হচ্ছে এটা, ইসলাম কখনো এইভাবে বাড়াবাড়ি করা চরমপন্থা, এটা ইসলামের শিক্ষা নয়। সর্বশেষ কথা সেটি হচ্ছে, অনেক সময় আমাদের বিরুদ্ধে বলা হয়ে থাকে এরা আহলুল হাদিস শব্দটা বলে মুসলিম উম্মার মধ্যে ভাগাভাগি করছে। আমরা যেটা বলি আহলুল হাদিস, এটা মূলত ভাগাভাগি সৃষ্টি করার জন্য নয়, এটা মূলত আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য, যে আমরা আসলে কি।
আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, এটা বোঝানোর জন্যই আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলি। এবং এই আহলুল হাদিস শব্দটা আজকের না, ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুরু করে সমস্ত হকপন্থী ওলামায়ে কেরাম তারা বলেছেন হকপন্থীদের পরিচয় দিতে যে ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মান হুম, যদি হকপন্থী যারা তারা আহলুল হাদিস না হয় তাহলে আমরা জানি না যে তারা কারা। এই পরিচয় মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নয়, বরং মানুষের মধ্যে ঐক্য আনার জন্য। আহলুল হাদিসরা যেখানে যায় সেখানে ঐক্য প্রতিষ্ঠিত হয়। তার একটা জাজ্জল্যমান দৃষ্টান্ত হচ্ছে আজকের কাবা। আজকের কাবায় মাত্র 100 বছর আগে 4টা মুসাল্লা ছিল, 4টা মাযহাবের নামে, হাম্বলি মাযহাবের নামে, শাফি মাযহাবের নামে, মালিকি মাযহাবের নামে, হানাফি মাযহাবের নামে 4টা মুসাল্লা ছিল। 4 মাযহাবের অনুসারীরা আলাদা আলাদা ভাবে তাদের নিজস্ব ইমামের পিছনে তারা সালাত আদায় করতেন। 100 বছর আগে যখন সালাফি আকীদার মুসলমান আজকে যারা সৌদি শাসন করছেন তারা যখন আসলেন, তাওহীদপন্থী যারা আসলেন, তারা কি করলেন? সমস্ত মুসাল্লাগুলোকে ভেঙে দিয়ে একটা মুসাল্লার পিছনে সমস্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করলেন। আহলুল হাদিসরাই কেবলমাত্র তাদের আকীদা এবং মানহাজ দিয়ে সমস্ত বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ করতে পারে। আর এই কারণে আপনারা দেখবেন আজকে বাংলাদেশে আমরা যে দাওয়াত দিচ্ছি, আপনি যদি আমেরিকার হনলুলুতে যান ওইখানেও দেখবেন একই দাওয়াত দিচ্ছেন, যদি তিনি সালাফি আকীদার হয়ে থাকেন। আমাদের কথার মধ্যে কোনো ধরনের আলাদা কিছু দেখতে পারবেন না। কিন্তু অন্য সমস্ত আকীদার মানুষের মধ্যে দেখবেন বাংলাদেশে একরকম, আরেক দেশে আরেক রকম। তাদের আকীদার মধ্যে মানহাজের মধ্যে কোনো মিল খুঁজে পাবেন না। কিন্তু আহলুল হাদিসদের মধ্যে সারা বিশ্বব্যাপী আপনি একই দাওয়াত পাবেন। সবারই দাওয়াত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। অন্য কারোর মধ্যে আপনি এটা পাবেন না। এই বৈশিষ্ট্য অন্য কারোর মধ্যে নেই। এই জন্য আমরা বলি আহলুল হাদিসরাই হচ্ছে মুসলিম উম্মার মধ্যে প্রকৃত অর্থে ঐক্য আনতে পারার মতো একটা শক্তি, ঐক্য আনতে পারার মতো একটা মানহাজ। এইটা বাদ দিয়ে অন্য সমস্ত দল উপদল যারা আছেন তাদের কারো মাধ্যম দিয়ে সমাজে ঐক্য আনা সম্ভব না। আপনি যদি বলেন যে হানাফি মাযহাবের মাধ্যম দিয়ে ঐক্য আনা সম্ভব, হানাফি মাযহাব কয়জন মানেন? এই উপমহাদেশে কিছু মানুষ মানেন, ওইদিকে হয়তো অন্য কিছু জায়গায় আছে, কিন্তু বাকি সমস্ত এলাকার যে মুসলমান আছেন তাদেরকে আপনি জোর করে হানাফি মাযহাব মানাতে পারবেন? কিন্তু আপনি আহলুল হাদিসের যে মানহাজ, এই মানহাজ মানতে কারোর কোনো দ্বিধা হওয়ার কথা না। কারণ কোরআন এবং হাদিস সবার সম্পদ। কোরআন এবং হাদিস কারো ব্যক্তিগত সম্পদ, এটা সবার সম্পদ। এই সম্পদ গ্রহণ করতে কারো কোনো দ্বিধা হওয়ার কথা না। যদি নিজের মধ্যে হঠকারিতা না থাকে অবশ্যই সত্য তারা গ্রহণ করবেন। এই সত্য গ্রহণ করতে তাদের কোনো দ্বিধা হওয়ার কথা না। দ্বিতীয় যে প্রশ্ন, যে আহলে হাদিসরা তাদের মসজিদের নাম কেন আহলে হাদিস দেয়? এটা কি ভাগাভাগি না? আমরা বলি যে আমরা আহলুল হাদিস মসজিদের নাম আহলুল হাদিস রাখতে চাই না, কোনো প্রয়োজন নেই। যেমন ভাবে সৌদি আরবে কোনো মসজিদের নাম আলাদা করে আহলুল হাদিস দেওয়া আছে নাই, কারণ সেখানে সমস্ত মসজিদে আহলুল হাদিস। কিন্তু বাংলাদেশে যে প্রেক্ষাপটে আমরা বসবাস করি, এখানে অধিকাংশ মসজিদে মাযহাবী, 2-1টা মসজিদ আছে আহলুল হাদিস। এই মসজিদে যদি আমরা পরিচিতি না দেই, 2 দিন পরে মসজিদ বেদখল হয়ে যাবে, যেভাবে আমাদের বহু মসজিদ বেদখল হয়ে গেছে। এই জন্য আমাদেরকে নামটা দিতে হয় আমাদের সেফটির জন্য, দ্বিতীয়ত আমাদের পরিচিতির জন্য। মানুষ আমাদের অনেকে মনে করে এরা বোধহয় কাদিয়ানি, এরা বোধহয় শিয়া, কারণ শিয়া এবং কাদিয়ানি এরাও যখন সালাত আদায় করে এরাও কিন্তু নফল আদায় করে। এই জন্য আমাদেরকে দেখে অনেকে মনে করতে পারে এরা শিয়া বা কাদিয়ানি। আমরা বলে দিই না, আমরা শিয়াও না, কাদিয়ানি না, কোনো বিভ্রান্ত দল না, আমরা হচ্ছে আহলুল হাদিস। আমাদের পরিচিতির জন্য, দ্বিতীয়ত আমাদের সেফটির জন্য আমরা আমাদের মসজিদের নাম আহলুল হাদিস দেই। যেদিন বাংলাদেশের সমস্ত মানুষ বা অধিকাংশ মানুষ এই হক গ্রহণ করে ফেলবে, সেদিন আমাদের নতুন করে আহলুল হাদিসের নাম দেওয়ার প্রয়োজন হবে না। প্রয়োজন হবেই না। যেমন ভাবে এই বিশ্বের সমস্ত মানুষ যদি আহলুল হাদিস হয়ে যায়, আমাদের নতুন করে আহলুল হাদিস বলার প্রয়োজন নেই। আমরা সবাই তখন মুসলিম হয়ে যাব। কিন্তু মুসলিম উম্মার মধ্যে যেহেতু বিভক্তি সৃষ্টি হয়েছে, এজন্য আমাদের আলাদা একটা বৈশিষ্ট্যগত পরিচয় দেওয়া লাগছে। ঠিক একই কারণে এই মসজিদটারও আলাদা একটা বৈশিষ্ট্যগত পরিচয় দেওয়া লাগছে। এই মসজিদে যারা মুসল্লি তারা এই আকীদার অনুসারী, এই জন্য তারা এইভাবে সালাত আদায় করেন। কিন্তু এর অর্থ এই না যে এখানে আহলুল হাদিস বাদ দিয়ে অন্য কেউ আসবেন না। বাংলাদেশের কোনো মসজিদে আপনি দেখবেন না, কোনো আহলে হাদিস মসজিদে দেখবেন না সেখানে বলা হয়েছে এখানে কোনো মাযহাবী কেউ আসবেন না। বলা হয়েছে কোথাও? একটা প্রমাণ দেখতে পারবে না। কিন্তু আহলুল হাদিসরা যখন কোনো মসজিদে যান, আমাদের মানে মাযহাবী ভাইদের মসজিদে যান, আমাদেরকে উল্টা তাড়িয়ে দেওয়া হয়। আমাদেরকে বলা হয় তোমরা যদি সালাত এভাবে আদায় করো, তোমরা আলাদা মসজিদ বানিয়ে আদায় করো, এভাবে বলা হয় না? আবার যখন আমরা নিজেরা বানাতে যাই তখন আমাদের উপর আবার চড়া হয়। এই হলো অবস্থা সময় উপস্থিতি। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে কেন আমরা আমাদের মসজিদকে আহলে হাদিস নামকরণ করি। সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে যাচাই বাছাই করবেন, বিচার করবেন মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওহী দ্বারা। ওহীর মানদণ্ডে কারা আমরা উত্তীর্ণ হয়েছি, কারা আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, কারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আদর্শের কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছি, তার উপরে কিন্তু আমাদের মূল বিচারটা হবে। বিচারটা এটা হবে না যে কে কত বেশি আমল করেছি, অবশ্যই সেটা বিচারের পরে, কিন্তু মূল বিচার হচ্ছে আমরা কোন আদর্শ অনুযায়ী আমরা চলতাম। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সত্য জানার পরে মিথ্যার পথে যেও না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী না হয়ে মানুষের কাছে আত্মসমর্পণকারী হয়ে মারা যায়, মানুষের দাস হয়ে যদি মারা যায়, নিঃসন্দেহে কাল কিয়ামতের মধ্যে আমরা মুক্তি পেতে পারবো না। আমরা যেন সবাই আব্দুল্লাহ হতে পারি, মিন ইবাদিল্লাহ হতে পারি, আল্লাহর যেন দাস হতে পারি, এটাই যেন আমাদের সার্বক্ষণিক মেহনত হয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা আল্লাহর অনুসারী হতে পারি, আল্লাহ রাসূলের অনুসারী হতে পারি, এটাই হচ্ছে আমাদের জন্য মূল চেষ্টা হয়। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান হচ্ছে এটাই যে আমরা যেন আল্লাহর হেদায়েতের অনুসারী হওয়ার জন্য পরিপূর্ণভাবে চেষ্টা করতে পারি, আমরা যেন পরিপূর্ণভাবে মুসলিম হতে পারি, পরিপূর্ণভাবে যেন আল্লাহর দাস হয়ে যেতে পারি। আমরা যেন সমাজের নামে, রাজনীতির নামে, অর্থনীতির নামে, পরিবারের নামে আমরা যেন আল্লাহর দেওয়া পথ থেকে বিচ্যুত না হয়ে যাই। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে সেজন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আমাদের প্রত্যেককে পরিপূর্ণভাবে হকপন্থী হওয়ার তৌফিক দান করুন। কোনো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভ্রান্তদের কাতারে যেন আমাদেরকে না নিয়ে যান, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমরা জানি গাজাবাসীদের উপরে যেভাবে হামলা চলছে, সেই হামলায় তারা প্রতিনিয়ত প্রতিটা সেকেন্ডে সেখানে মানুষ মারা যাচ্ছে। আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে যেন শহীদ হিসেবে গ্রহণ করে নেন। যারা এখনো বেঁচে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং তাদের উপর থেকে এই বিপদকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তাদের উপর যারা আক্রমণ চালাচ্ছে, তাদেরকে লাঞ্ছিত করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে যেন লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত করে নেন। আমরা সাধ্যমতো চেষ্টা করবো তাদেরকে দান করার জন্য, সহযোগিতা করার জন্য। এখন সহযোগিতা মোটামুটি করা যাচ্ছে বিভিন্ন মাধ্যম দিয়ে। আপনারা চেষ্টা করবেন অন্তত 10 টাকা হলেও তাদের ফান্ডে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের ভারতীয় মুসলমানদের উপরেও একটা আক্রমণ চলছে, তাদের উপরেও নানাভাবে তাদের উপরেও নানা ধরনের বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে দেন এবং তাদেরকে যেন হকের উপর সুদৃঢ় থাকা তৌফিক দান করেন। আমাদের যে সমস্ত ভাইরা আক্রমণের শিকার হয়েছেন, যাদের মসজিদ ভাঙা হচ্ছে, যাদেরকে নানাভাবে বিপদগ্রস্ত করা হচ্ছে, এমনকি এই মসজিদের খবর আমি জানি এখানেও নানা ধরনের বিপদ আপদ ঝামেলা রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইস্তিকামাত দান করেন। বাতিলের বাধার মুখে আমরা যেন সত্য পথ থেকে বিচ্যুত না হয়ে যাই, আমরা যেন সত্যের উপর আরো যেন সুদৃঢ় হতে পারি। আমাদের এই হক পন্থার উপরে, আমাদের এই সঠিক পন্থার উপরে, ইস্তেকামতের উপরে আমাদের আগামী প্রজন্মের সৎপথ প্রাপ্তিটা নির্ভর করছে। এই জন্য আমাদের সুদৃঢ় থাকাটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই হিম্মত, সেই তৌফিক যেন দান করেন। আল্লাহুম্মা আমিন। তাআদিলু ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহ